রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাওয়া একটি দলের নাম হলো বিএনপি। নির্বাচনের আগে যে দলটাকে মোটামুটি সক্রিয়, একটু ব্যস্ত দেখা গিয়েছিল, কয়েকদিন যাবৎ সেই দলটার অবস্থা কিন্তু একেবারে ভঙ্গুর। তাকে মাঠে ময়দানে বেশি একটা দেখা যাচ্ছে না। তার মানে কি বিএনপি কি আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, নাকি তাকে হারিয়ে দিয়ে সরকার এখন একাই রাজত্ব করছে, কিংবা সরকারি কতটা ভালো আছে? আজকে এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো, যদি সময় থাকে একটু শুনে যাবেন দর্শক। হ্যাঁ দর্শক, বাংলাদেশের রাজনীতি খুবই নির্মম, খুবই নিষ্ঠুর। একজন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জেলে থাকতে থাকতে রাজনীতির মাঠ থেকে নাই হয়ে গিয়েছেন। আর তার এখন বলিষ্ঠ কণ্ঠস্বর, তার রাজনীতির সক্রিয়তা এখন আমরা আর দেখছি না। বিএনপি নামের দলটাও একেবারে মাজা ভেঙে কোণঠাসা হয়ে গিয়েছে। তার নেতাকর্মীরা বুড়ো হয়ে গিয়েছেন। তার মানে বিএনপি কি হারিয়ে গেল রাজনীতির মাঠ থেকে? এরকম প্রশ্ন অনেকের মনের ভিতরে আসতেছে। কারণ ফেসবুকে বিএনপির রাজনীতিবিদদেরকে এখন আর সক্রিয় দেখা যায় না। যারা একসময় ফেসবুক গরম করে রাখতেন, তারাও কালেবদ্ধে হারিয়ে গিয়েছেন। তাদেরকে মাইকিং করে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি বিএনপি আর বাংলাদেশের মাটি থেকে আর সেই আগের সেই স্লোগান দিয়ে তারা জেগে উঠতে পারবে না? এটাই এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন। আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই বিএনপির কী অবস্থা বর্তমানে? দর্শক, এই প্রশ্নটা উত্তর দিতে আমার খুবই কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? যে বিএনপির হালচাল বোঝা বড় কঠিন। এত বড় একটা রাজনৈতিক দল, যাদের অনেক কর্মী সমর্থক, সেই দলটা কেন বারবার ব্যর্থ হয়ে এখন মাথা ইঁদুরের মতো একবারে গর্তে ঢুকিয়ে দিয়ে তারা ঘুমিয়ে পড়লো, আর সরকার একাই রাজত্ব করে যাচ্ছে? আসলে সরকার কি ভালো আছে? দর্শক, আমার জানা মতে সরকার ভালো নেই। কারণ আমাদের রাজনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর। ব্যাংকের রিজার্ভ কমে যাচ্ছে, রেমিটেন্স কমে যাচ্ছে, দেশে চাকরি বাকরির অবস্থা ভয়াবহ, জ্বালানি তেলের অবস্থা আরও ভয়াবহ। একের পর এক লোডশেডিংয়ে মিল কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এখান থেকে সরকার কতটুকু মানুষকে আশা জাগিয়ে তার সফলতায় পৌঁছাতে পারবেন দর্শক, এটাই দেখার বিষয়। সরকারের ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। বড় বড় মেগা প্রজেক্টের নামে তারা যত কাজগুলো করেছে সব কিন্তু বিদেশ থেকে ঋণ নেওয়া। এখন তাদের ঋণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে টাকা লাগছে, আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। তারা আমদানি খরচ কমিয়ে দিয়েছে। তারপরও কিন্তু সরকার এই যে আমাদের যে রেমিটেন্স বাড়াতে পারেনি, তারপর আপনার এই যে আমাদের যে ডলারের পরিমাণ সেটাও বাড়াতে পারেনি। রিজার্ভ কমে যাচ্ছে। কি একটা ভঙ্গুর অবস্থা। আর আমাদের রাজনীতিবিদরা ঘুমিয়ে আসেন। আমাদের মতো সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে অনেকেরই। নিত্যপণ্যের দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে। প্রতিটা জিনিসের দাম আগুন, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। মানুষ কিন্তু তারপরও কথা বলে না, মানুষ কষ্ট করে যায় নির্দ্বিধায়। তারপরেও বুক ফুটে তারা কিন্তু কোনো প্রকার আন্দোলন করে না, মিছিল করে না, মিটিং করে না। মানুষ এখন মন থেকে অভিশাপ দেয়। সেই অভিশাপের তোরে আমাদের সরকারি দল কিংবা আমাদের বিরোধী দলগুলো কতটুকু অবদান রাখতে পারবে আমাদের দেশের জন্য, সেটা এখন দেখার বিষয়। তারপরেও বিএনপি নামক দলটা হারিয়ে যাওয়া, এটা আমি মনে করি রাজনীতির জন্য খুবই একটা ব্যর্থতা। এটা শুধু বিএনপির ব্যর্থতা নয়, এটা রাজনীতিবিদদের জন্য ব্যর্থতা। যে কোনো দেশে শক্তিশালী রাজনীতি দল, বিরোধী দল না থাকলে সে দেশটা কিন্তু আগাতে পারে না। যেটা প্রতিফলন কিন্তু আমরা আস্তে আস্তে টের পাচ্ছি, যেটা কিন্তু সামনে আরও কিন্তু ব্যাপক আকার ধারণ করবে। তাই আসুন আমরা দেশকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে সবাই রাজনীতি করি। আগের সেই রাজনীতি পরিবেশ ফিরে আসুক, তাহলেই দেশ এগিয়ে যাবে। এটাই হবে। জানি না কেমন লেগেছে, মন্তব্য করে লিখে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।